আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং বুড়িরচর ইউনিয়ন দক্ষিণ বুড়িরচর গ্রামে। এখানে আমরা কথা বলবো আজকের আমাদের আর একজন সফল কৃষকের সাথে। প্রথমেই আমি আমাদের এই ব্লকে যারা জড়িত রয়েছেন, আমাদের ব্লকে যারা যুক্ত আছেন, সকলকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাঝে মাঝে আমরা বিভিন্ন কৃষকের সফলতা তুলে ধরি। আজকেরও আমরা আর এক কৃষকের সফলতা তুলে ধরব। আমরা যে জায়গাটা এসেছি একেবারে ধানি জমি, যেখানে ধান চাষ করত। ধান চাষের পরবর্তীতেই তিনি এখানে মুগ ডাল চাষ হতো, কিন্তু এবছর আমাদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তিনি শশা চাষ করেছেন। আমাদের নিয়ম হলো 50 শতক, কিন্তু উনি আরও 10 শতক বাড়িয়ে 60 শতক জমিতে উনি শশার চাষাবাদ করেছেন এবং পলি মালচিং দিয়ে চাষাবাদটা করেছেন। এটা আমাদের বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের একটি বর্তমানে প্রকল্প আছে, এসএসসিবি রেঞ্জ প্রকল্পের। সেই প্রকল্প থেকে তিনি চাষাবাদ করেছেন উচ্চ মূল্যের সবজি উৎপাদন। আমরা সরাসরি কৃষকের সাথেই কথা বলবো। এখানে উপকারভোগী যিনি রয়েছেন তার সাথে। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম নজরুল ইসলাম? জি আমার নাম নজরুল ইসলাম হিরণ। নজরুল ইসলাম হিরণ ভাই। হিরণ ভাই, আপনি এই যে জমিতে চাষ করেছেন শশা, জি শশা জাত হইল আইস গ্রিন। জি। এই শশা কি আপনি এর আগে কোন সময় করেছেন, না এই প্রথম আপনি চাষ করেন? এর আগেও চাষ করছি, অল্প কিছু করছি। আচ্ছা, আপনি এখন এই বছর যে চাষাবাদ করলেন, এইখানে এর আগে কি চাষাবাদ করতেন? এর আগে ছিল ধান, ধানের পরে মুগ ডাল। আচ্ছা, তাহলে আপনি এটা চাষাবাদ কিভাবে করলেন, কোন পরামর্শ অনুযায়ী বা কিভাবে? এটা আমার ব্লকের সালমা আপায় আমার পরামর্শ দিয়েছে যে আপনি আসলে কৃষি আর অল্প কিছু গেল বছর করছিলাম, ভালো হয়েছিল। তারপর কইছে যে আপনি এইটা ব্যাপক আকারে করেন। ব্যাপক আকারে করার পর তিনি উৎসাহ জাগিয়েছে এবং আমি উপজেলা কৃষি অফিস দিয়া এটার বীজ এবং এই যে পলিমালচিং করেছেন, এই পলিমালচিং এর ব্যবস্থা করেছি এবং সারও দিচ্ছে। জি। তার এই পলিমালচিং যেটা করলেন, এর আগে কোনো সময় করেছেন? জি, আর আগেও করছি অল্প কিছু। অল্প পলিমালচিং। পলিমালচিং এর এটা সুবিধাটা কি একটু বলবেন? এটা অনেক সুবিধা। এটা যেমন সার দিলে যদি পলিমালচিং ছাড়া 50% গাছে খায় আর 50% বাষ্প হয়ে যায়। আর এইটার ভিতরে আমি সারটা তো ভিতরে ঢুকাই দিছি, এটা আর বাষ্প হয়ে যায় না, 100% সারই গাছে খাবার খায় গ্রহণ করে এবং আগাছা হয় না, নিড়ানি খরচ বাইসে যায়। তারপর ফলনও বৃদ্ধি হয়। পোকামাকড়ের আক্রমণ একটু কম। আচ্ছা, আপনি যে বিভিন্ন পোকার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? এই যে দেখলাম আপনি এই সেক্স ফেরোমনের ফাঁদ নিয়ে আসছেন, সেটাকে এখানে দেবেন? জি জি। তাহলে আপনার অনেক পোকায় হবে, আপনার রোধ হবে আপনার মনে করেন? জি জি। এখানে আর কি ব্যবস্থা নিয়েছেন আপনি? এই যে কোনো কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করেছেন? হ্যাঁ, কীটনাশক, ছত্রাকনাশক এগুলো তো ব্যবহার করতেই হয়। এটা মাঝে মাঝে করেন? এটা কি আপনি নিজে পরিচালনা করেন? জি আমি নিজে। আচ্ছা, আপনার কি সম্ভাবনা আছে এখানে যে 60 শতক জমিতে সামনে আমাদের রমজান মাসে তো ব্যাপক চাহিদা থাকে এই শশায়? জি জি। কত টাকা আপনি বিক্রি করতে পারবেন আপনার মনে হয়? বা এই রমজান মাস পর্যন্ত যখন আপনার শুরু হবে তোলা, তখন তো আপনি কত মন পেতে পারেন, এইখান থেকে সংগ্রহ করতে পারেন? বাজার যদি ভালো থাকে তাহলে মোটামুটি লাখ 3 টাকা সম্ভব। আয় করা লাখ 3 টাকা সম্ভব। তাহলে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে? আমার এই জায়গায় ধরেন 70-80 হাজার টাকা খরচ হয়েছে। তা এর মধ্যে যাই আপনার উপজেলা কৃষি অফিস আমার কিছু সহযোগিতা করছে, আমার কিছু অল্প কিছু লাগছে। আপনার অল্প কিছু লাগছে? তাহলে পরে আপনার 30-35 হাজার টাকার মতো খরচ হয়েছে, সহযোগিতা কৃষি অফিস করেছে। জি জি। তাহলে আপনার 3 লক্ষ টাকা আয় হইলে আপনার প্রায় 2,50,000 টাকার মতো বা 2,60,000 মতো আপনার আয় হবে। জি জি। আচ্ছা, আপনার এই যে এখানে যে মুগ ডাল দিতেন, তাহলে মুগ ডালে কয় টাকা আপনার হয়তো এতটুকু জায়গায় আপনার 60 শতক জমিতে হয়তো সর্বোচ্চ 30,000, হয়তো 20,000ই মানে সর্বোচ্চ যদি হয়তো, তাহলে 30,000 টাকা আয় করা যেত। কিন্তু এখানে আপনি এখন আয় করতে পারবেন প্রায় 2,60,000 আয় করা বা 70,000 আয় করা সম্ভব। জি জি। আচ্ছা, আপনার এই যে শশাটা চাষ করেছেন, এই আয় হওয়ার পরে আপনি এর প্রতি বছর কি এটা আপনি করতে চান? অবশ্যই, এটা তো আমি করতে চাই। এবার গাছের কোয়ালিটি বা যেরকম এরকম সুন্দরভাবে যদি করলে আসলে লাভ করা সম্ভব। কতদিনের পর আপনার এই ফসলটা তোলা শুরু করবেন? এটা আমার লাগানোর কতদিনের পরে? 40-45 দিন পরে। 40-45 দিনে? জি জি। ফসল তোলা যাবে? জি। আমার এই গাছের বয়স হয়েছে হয়তো ধরেন আমার 35 দিন। 35 দিন। হ্যাঁ, আর 10 থেকে 12 দিন পর হয়তো অল্প কিছু ছেড়া যাবে। তারপরে ধরেন আপনার 50-55 দিনে ফুল হারভেস্ট শুরু হয়ে যাবে। মানে 55-60 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন একেবারে সব গাছ থেকে? হারভেস্ট করা সম্ভব। জি জি। সাইজ হইলে যে এই যে করলেন, এটা কি বলে
আপনি ছাঁটাই যে করছেন গোড়া থেকে, এটা কি কারণে করছেন এবং আপনার এটা সুবিধা কি? এটা এই যে আসলে আমার একটু রোগ লাগছিল, ডাউনি মিল্ডু, এই জন্য এগুলো ছাঁটাই করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গোড়ার শাখাগুলো যদি আমি ছাঁটাই করে দিই তাহলে গাছগুলো উপরে উঠবে এবং আরো শক্তি বেশি পাইবে এবং ফলও বেশি আসবে। এই জন্য আমি এই কর্তনটা করছি। আচ্ছা, এটা প্রত্যেকটা গাছ থেকে করেছেন? হ্যাঁ, প্রত্যেকটা গাছ, এই যে প্রত্যেকটা গাছ, হ্যাঁ প্রত্যেকটা গাছ থেকে কাটা আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গাছ থেকে করেছেন। এক প্রকার সুবিধা, আর এই গাছ আরো বেশি বড় হবে এবং ফলটা বেশি ধরবে। জি, আরো এটা উপরে উঠবে বেশি। জি, ও সুন্দর, চমৎকার একটা আপনার পদ্ধতি। তাহলে মাঝখানে আপনি কি সেচ দিতে আছেন মাঝে মাঝে? জি জি, সেচ দিয়েছি, আজকেই দিয়েছি সেচ দেওয়ার এই ব্যবস্থা কি এই নদী থেকে? হ্যাঁ, এই নদী থেকেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কি কি আপনি এখন পর্যন্ত ওষুধ ব্যবহার করেছেন? ছত্রাকনাশক ব্যবহার করেছেন? ছত্রাকনাশক ব্যবহার করছি অ্যান্টাকল আর কেব্রিওটপ। হ্যাঁ। আর পোকার ঔষধ ব্যবহার করছি অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ঔষধ, আর যাই আপনার ইমিডাক্লোপিড গ্রুপের ওই যে কনফিডর। এই দুই তিনটা ওষুধ ব্যবহার করেছেন। গাছের অবস্থা এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই আছে। হ্যাঁ, ভালোই। আশা করি যে ওষুধ ব্যবহার করেছেন আরো ভালো হবে। আর আপনার যে পদ্ধতি, এতে আরো সতেজ হবে গাছ। আর মাঝে আপনি যেহেতু সার্বক্ষণিক গাছের দিকে খেয়াল রাখেন বা মাঠে থাকেন, আরো ভালো কিছু হবে। আপনাকে ধন্যবাদ। গাছের দিকে অবশ্যই আপনি পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের সফলতা আসবে, এটা আমরা কামনা করি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে সফলতা, আমরা আশা করি যে এই সফলতা আপনি ধরে রাখবেন, প্রতি বছরই করবেন। আপনি মাত্র এই যে কয়েকটা দিনের জন্য ব্যাপক টাকা আয় করতে পারবেন এখান থেকে। আপনার সম্ভাবনা 2,60,000 টাকার মতো আয় করার। আপনার সুন্দর একটি সফলতা তার আমরা শুনলাম। তার এই সফলতার নজরুল ভাই সফলতা আমরা কামনা করি, তার উত্তরোত্তর কামনা করি। আপনি এগিয়ে যাবেন, আপনার সাথে কৃষি বিভাগ আছে, আমরা সার্বক্ষণিক সহযোগিতা আপনার কাছে আমরা হাত বেরিয়ে দেব। আর আমাদের এই বৌলকে, আব্দুর রহিম বৌলকে যারা যুক্ত রয়েছেন এবং দীর্ঘ সময় বসে আমাদের যারা অনুষ্ঠান দেখেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমাদের পাশে থাকার জন্য একটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায়। আবার নতুন কোনো কৃষকের মাঝে সফলতা তুলে ধরবো আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে। বীজের গল্পে প্রযুক্তি ছোঁয়ায়, শস্যের মাঝে আসে নতুন প্রহর, পরিবেশ বাঁচিয়ে সবুজের গান আমরা